দেখুন, আমাদের ডেপুটেশন ছিল, আমাদের প্রতিবাদ মিছিল ছিল। এটা আমরা সরু দুটো টায়ার জ্বালাবার চেষ্টা করেছিলাম প্রতিবাদের ভাষা হিসাবে। আপনারা দেখলেন যেভাবে সিভিক এসে মহিলাদের ওপর ঝাঁপিয়ে পড়ে যেভাবে কেড়ে নিয়ে গেল, যেভাবে ধস্তাধস্তি করলো, মেয়েদের গায়ে হাত দিল সিভিক পুলিশ এবং তাদের দলবল, অর্থাৎ পুলিশ ও সিভিল থাকে। আমরা এখানে যিনি দায়িত্বরত রয়েছেন তাকে আমরা জানিয়েছি বিষয়টা। দেখুন, এই প্রশাসন আমরা যেহেতু টায়ার জ্বালিয়ে প্রতিবাদ করতে চেয়েছিলাম, দেখুন প্রতিবাদের তো ভাষা আছে। আমরা মিছিল করেছি, আমরা সবাই মিলে একটা ঘিরে টায়ার জ্বালিয়ে প্রতিবাদ করার চেষ্টা করেছি। এই প্রতিবাদ করতে গেছি বলতে সিভিক পুলিশ যেভাবে আমাদের উপর ঝাঁপিয়ে পড়ে, মানে কোনো খুনি, কোনো চোর, কোনো ডাকাত যারা চাকরি চুরি করছে এদের ওপর কিন্তু পুলিশ ঝাঁপায় না, এদেরকে পুলিশ ধরতে পারে না। দিনের বেলায় খুন হয়ে যাচ্ছে আমাদের এই ব্যারাকপুর অঞ্চলে, শ্যুট আউটের ঘটনা হচ্ছে, বোমাবাজি হচ্ছে, পুলিশ ধরতে পারে না। ধরতে পারে কাদের? যারা প্রতিবাদ করছে এই অন্যায়ের বিরুদ্ধে। তাদের বিরুদ্ধে প্রতিবাদ করার জন্য পুলিশ হিংস্রভাবে ঝাঁপিয়ে পড়লো। দেখলেন এখানে মহিলাদের আন্দোলন ছিল, মহিলাদের ওপর কীভাবে পুলিশ ঝাঁপিয়ে পড়লো। আমরা সেটারও তার দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করেছি এবং আমরা তার ব্যবস্থা নিতে বলেছি। যদি এইভাবে পুলিশ প্রশাসন করে তাহলে থানার সামনে আমাদের বিক্ষোভ হবে, আন্দোলন হবে এবং এই আন্দোলন জারি থাকবে। পুলিশের পক্ষ থেকে কোনো আশ্বাস দেওয়া হলো? দেখুন, পুলিশ তো আশ্বাস দেয়, আমরা যেরকম তাদের কাছে যাই পুলিশও আশ্বাস দেয়, কিন্তু পুলিশ কি কিছু করতে পারবে? তার ওপর তলার নেতা ছাড়া, মমতা ব্যানার্জি ছাড়া, বিধায়ক ছাড়া, এমপি ছাড়া, তো তারা যা বলবে তাদের অঙ্গুলি হেলনেই চলবে এই প্রশাসন। তবু আমরা গণতন্ত্রে বিশ্বাস করি, আমরা তাদের কাছে বিষয়টা জানালাম, হলে ভালো, নাহলে আমাদের এই আন্দোলন জারি থাকবে।